যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই। আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন? বিকাশ করো। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। হ্যালো গুগল। গুগল তোর উপর প্রচন্ড বিরক্ত। কাপুরুষ আর মহাপুরুষ কাকে বলে? যে বউর হাতে মাইর খায় সে মহাপুরুষ, আর যে বউ মারে সে কাপুরুষ। হ্যালো, আমার সুইট কিউট বেবি ডলটা কি করে? বাল করে, তুই গালি দিছিস তা আমি বেশম খাইছি, এখন আমার জান বের হয়ে যাচ্ছে। আরে বেবি, আমি তো তোমার সাথে কথা বলতেছি, গালি দিলাম কখন? 4 ঘন্টা আগে গালিটা যে দিছিলি সেটা খুলনা থেকে ঢাকায় এসে পৌঁছে গেছে, তাই বিষম খাইছি। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি আসেন। ডাক্তার, আমার হাজবেন্ডের কি অবস্থা? উনি বাঁচবে তো? আমি খুব টেনশনে আছি। দেখেন, আপনি একদম টেনশন করবেন না, অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে। ওইটাই তো বড় টেনশন, আমার হাজবেন্ডের নামে 1 কোটি টাকা লাইফ ইন্সুরেন্স করা আছে। আরে অরুণদা, শুনলাম আপনি নাকি আবার চাকা খাইছেন। আর ভাবি বললেন না, মেয়ে জাত সাংঘাতিক, মেয়েদের পাল্লায় পড়া যাবে না। তারপরেও তো 2 দিন পর পর চাকা খান, এত চাকা খান আপনার মন ভাঙে না? মন ভাঙার প্রশ্নই আসে না, কারণ আমার মনে তো গরিলা গ্লাস লাগানো আছে। আজকের পর থেকে আর কোনো ফকির রে খাইতেই দেব না। আরে বাবা, এত রাগ হইলে চলে? কি হয়েছে আমারে বলো। কালকে এক ফকির রে খাইতে দিছিলাম, সে আজকে আমার একটা বই এনে দিছে। কিসের বই এনে দিছে? রান্না শেখার বই। প্রচন্ড গরম লাগতেছে। এই তোমার গরম লাগতেছে না? ফ্যানটা ছেড়ে দাও তো। কোথায় গরম দেখতেছো? এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না, আমারে গালিগালাজ করো, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। হ্যাপি হোলি ভাবি, আসেন আপনার সাথে হোলি খেলি। অরুণ ভাই, আমি তো মুসলমান, কেমনে হোলি খেলবো আপনার সাথে? কেন ভাবি, আপনাদের ঈদ আসলে তো আমরাও পালন করি, আমাদের হোলি পালন করতে আপনাদের সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, তার আগে আসেন আপনার মুসলমানি দিয়া লই। হ্যাপি হোলি জান, কি ব্যাপার? হোলিতে তুমি আমায় রং লাগাবে না? হ্যাপি হোলি, তুমি তো নিজের গায়ে নিজেই রং লাগাতে পারো, আমার কেন রং লাগাতে হবে? আজ পর্যন্ত শুনছো হোলিতে নিজের গায়ে নিজে কেউ রং লাগায়? আমি তো তোমারই দেখছি 365 দিনের ভিতর 366 দিন রং পাল্টাও। শোনো, এইবার যদি ঈদের মার্কেট করে না দাও, তোমার জায়গা কিন্তু জাহান্নামেও হবে না। তোমার কথা শুনে কলিজা জুড়ে গেল, এবার তো জান্নাতে যেতে পারবো। এত খুশি হয়ে লাভ নাই, দুনিয়ার জাহান্নামেও তোমার জায়গা হবে না। ওই একই কথা, তুমি যেখানে থাকবা না সেখানেই তো আমার জন্য জান্নাত। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাউল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। এই কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? আচ্ছা তুমি বলো তো, আমাকে কি পেতনির মতো দেখতে লাগে? একদম না, তোমাকে তো পরীর মতো লাগে। আচ্ছা তাহলে কি গন্ডারের মতো লাগে দেখতে? গন্ডার? কার এত বড় সাহস এই কথা বলে? পাশের বাসার আন্টি বললো আমি নাকি শাশুড়ির মতো দেখতে। আচ্ছা বেবি, একটু কথা বলো তো। হ্যাঁ সোনা পাখি, বলো। সত্যি করে বলো তো, আমি তোমার জীবনের কি? তুমি আমার জীবনের শক্তি। ও আচ্ছা, আর বাকি মেয়েগুলো? বাকি মেয়েরা আমার দুর্বলতা। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। আরে ভাবি, ওইখানে উঠছেন কেন? ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন। রুন ভাই, মরার জন্যই তো আসছি, আমি আপনার ভাইয়ের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মরেন, সমস্যা নাই, তার আগে বলেন ভাইয়ের নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে? অরুণ ভাই, ভাইরে ফোন দিয়ে লাভ নাই, আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। আরে ভাবি, তার জন্য না, আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রণা দিছে, আমিও ট্রাই করবো, আপনি লাভ দেন। আরে কি বলি, সেটা কোনোভাবেই সম্ভব না, বিশ্বাস করা তো দূরের কথা। আরে কি হইছে? কে কি বলতেছে? কি বিশ্বাস করতে পারবা না? 1 মিনিট শোন ভাই, ফালতু কথা বাদ দে, তোর ভাবিও তো 5.5 ফুট। এই তুমি মিথ্যা কথা বলতেছো কেন? আমি তো 4.5 ফুট। আরে আমি তোমার জিব্বা সহ বলছি।
আচ্ছা মায়া, পাপের কলস ভরে গেলে মানুষের মৃত্যু হয়, এটা কি সত্য? সত্য কিনা জানি না, তবে মুরব্বীরা তো এটাই বলে। তবে মুরব্বীরা এটা ঠিক বলছে, খুশির কলস ভরে গেলে মানুষের বিয়ে হয়ে যায়। এটা মুরব্বীরা ঠিক বলছে, তোমারে বিয়ে করে আমার জীবনটারে নষ্ট করে ফেলাইছি। এই যে শ্বশুরের সুপুত্র, রোজা কয়টা গেছে সেটার কোনো হিসাব আছে? যারা আল্লাহর নামে রোজা রাখে তারা কখনো গুইনে রোজা রাখে না, আমিন বলো। আমিন। কিন্তু আমি তো গুনে রাখি, ঈদের মার্কেট করবা না? আল্লাহ রোজা ফরজ করছে, ঈদের মার্কেট ফরজ করে নাই, আমিন বলো। এই জানো, পাশের বাড়ির রুম্পা বাবের মেয়ে না পলাই চলে গেছে। রুম্পা ভাবির মেয়ে পলায়ে চলে গেছে, এটা এত চিল্লে চিল্লে বলার কি আছে? মেয়ে ঠিক রাখতে পারে না, পলাই যায়, আর আমি বললেই দোষ। আরে ছাগল, কালকে থেকে আমাদের ছেলেরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে, মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনিই বিধবা হবে। ও চাচি, আপনি যারে ভোট দিয়েছেন সে তো নির্বাচনে জিতে গেছে। শুইনে খুশি হইলাম বাজার নির্বাচনে যে কইছে আমারে বাতার দেবে। আরে চাচি, আপনি শুনতে ভুল করছেন, বাতার না বাতা দেবে। ওই হইলো আর কি, বাতার দেউকার বাতা দেউ প্যান বললেই হয়। আম্মা, আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা, আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আরেকটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে। এই তুমি তো এমন ছিলা না, কি হয়েছে? তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে, এখন প্রশ্ন করতেছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না, মেয়ে মানুষ হয়ে যাবে, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে, এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই শুনছো, পাশের বাড়ির মফিজ ভাই আছে না, সে নাকি মারা গেছে। বলো কি? সর্বনাশ! ভাই তো বিয়ে করছে 6 মাস হয়েছে, তাই না? হ্যাঁ, 6 মাস হইছে। ভরা যৌবনে স্বামী হারা হলো ভাবি। বেচারা ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ভাবি কি এইখানেই থাকবে না বাপের বাড়ি যাবে? তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখি নাই, তোমার তো নরকেও ঠাঁই হবে না। আরে বাবা, আমি জানি তো আমার নরকে উঠাই যাবে না, তা এখন আমি কি করব? ভালো হবা, ভালো কাজ করবা, মরলে স্বর্গে যাবা। তোমার দাদু আমার স্বপ্নে আইছিল, বলল যা মন চাই তাই কর, নরকে কোনো জায়গা নাই, আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি। এই কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? আচ্ছা তুমি বলো তো, আমাকে কি পেতনির মতো দেখতে লাগে? একদম না, তোমাকে তো পরীর মতো লাগে। আচ্ছা তাহলে কি গন্ডারের মতো লাগে দেখতে? গন্ডার? কার এত বড় সাহস এই কথা বলে? পাশের বাসার আন্টি বললো আমি নাকি শাশুড়ির মতো দেখতে। আচ্ছা বেবি, একটু কথা বলো তো। হ্যাঁ সোনা পাখি, বলো। সত্যি করে বলো তো, আমি তোমার জীবনের কি? তুমি আমার জীবনের শক্তি। ও আচ্ছা, আর বাকি মেয়েগুলো? বাকি মেয়েরা আমার দুর্বলতা। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বেঁচে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি?